তোমার বাচ্চা কি খুব অসুস্থ, সর্দি কাশি ঠান্ডা লাগায় খুব ভুগছে? তাহলে অবশ্যই বলবো আজকের ভিডিও কিন্তু তোমার জন্য। এই শীতকাল পড়া মাত্রই বাচ্চারা কিন্তু খুব ভুগতে থাকে সর্দি কাশি, বুকে কফ জমে যাওয়া, ঠান্ডা লাগে এইসব। আর আজকে কিন্তু এমন কিছু হোম রেমেডি, এমন কিছু ঘরোয়া টোটকা আমি তোমাদের সাথে শেয়ার করব, যেগুলো সদ্যজাত শিশু থেকে 5 বছর বয়সী অবধি প্রত্যেকের আলাদা আলাদা বেশ কিছু টোটকা, যেগুলো কিন্তু খুব কার্যকরী। আমি নিজের মেয়ের ক্ষেত্রেও প্রচুরবার ট্রাই করেছি, উপকৃত হয়েছি, তোমাদের সাথে তাই জন্যই শেয়ার করছি, যাতে তোমাদের বাচ্চাদেরকেও ঘরে যদি তোমরা ট্রাই করো, বারবার কথায় কথায় ওষুধ খাওয়াতে হয় না, অ্যান্টিবায়োটিক খাওয়াতে হয় না। ভিডিওটা শুরু করার আগে প্রথমেই বলে দিই, বাচ্চার যদি খুব ঠান্ডা লেগে গিয়ে থাকে, বুকে খুব কফ বসে গিয়ে থাকে, খুব অসুস্থ থাকে, তাহলে কিন্তু এই টোটকাগুলো ট্রাই করবে না। সরাসরি ডাক্তারের কাছে যাবে, ডাক্তারের কথা মতো ওষুধ খাবে বাচ্চাকে। যদি প্রথম প্রথম বাচ্চার যে হালকা সর্দি কাশি ঠান্ডা লাগা, মানে শুরুটা দেখলেই আমরা বুঝতে পারি বাচ্চার ঠান্ডা লেগে গেছে, তখন এই টোটকাগুলো অ্যাপ্লাই করে দেখবো। আর কিন্তু দ্বিতীয়বার ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন হবে না, এগুলোতেই কিন্তু ঘরে কমে যাবে। তো চলো দেরি করবো না, শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে বলি 0 থেকে 6 মান্থ বয়সী বাচ্চাদের কথা, মানে সদ্যজাত শিশুদের কথা। সদ্যজাত শিশুদের ইমিউনিটি পাওয়ার কম থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকার জন্য যে কোনো রোগই কিন্তু তাড়াতাড়ি আক্রান্ত হয়ে যায় তারা। ফলে ঠান্ডা গরম লাগাটাই আমরা একটু ভয় পাই সদ্যজাত শিশুদের নিয়ে বেশি। তো তাদের ক্ষেত্রে বলবো, খুব বেশি দিন ধরে কিন্তু হোম রেমেডি তাদের উপর ট্রাই করবে না। যে কোনো হোম রেমেডি, কেন আমি বলছি বলে না, যে কেউ বলুক, সেটা অন্তত 2-3 দিন দেখবে, অল্প আধটু ঠান্ডা লাগায় দেখে নেবে। যদি দেখো একটু বেড়ে যাচ্ছে, কোনো দেরি করবে না, সরাসরি ডাক্তারকে দেখিয়ে নেবে। প্রথম আসি, যে ঠান্ডা গরম সদ্যজাত শিশুদের লাগলে সব থেকে বেশি সমস্যা যেটা হয়, সেটা হলো ঘুমানোর সময় তারা নিঃশ্বাস নিতে পারে না। তারা সারাক্ষণ ঘ্যান ঘ্যান করতে থাকে, শোবার সময় নাক আটকে যায়, নাক বন্ধ হয়ে যায়, ফলে তারা দুধও কিন্তু টেনে খেতে পারে না মায়ের। তো খুব অস্বস্তি হয়। এইরকম পরিস্থিতিতে কি করবে? বাচ্চাদের এই সমস্যার জন্য বাড়িতে রাখবে একটা ন্যাসোক্লিয়ার ড্রপ। এই ন্যাসোক্লিয়ার ড্রপটা ডাক্তারবাবুরাই প্রেসক্রাইব করে থাকেন। ন্যাসোক্লিয়ার ড্রপটা এমন বিরাট কিছু না, জাস্ট নুন আর জলের একটা স্যালাইন ওয়াটার। এটা বাচ্চাদের নাকে এক ড্রপ করে, দুটো নাকের ফুটোর মধ্যে এক ড্রপ করে দিয়ে দেবে শোয়ার আগে। মাথাটা একটু উঁচু করে দেবে। এটা দিনে 2 থেকে 3 বার দেওয়া যায়। নাকটা একদম খুলে যায়, বাচ্চারা ঘ্যান ঘ্যান করে না, রাতে শুতে আরাম পায়। তো এটা অবশ্যই বলবে এই শীতকাল ভোর ঘরে রাখবে। এছাড়াও একটা ঘরোয়া টোটকা আমি বলে দিচ্ছি, যেটা করলে কিন্তু বাচ্চাদের নাকের সমস্যা, যেটা নাক বন্ধ হয়ে যাওয়ার সমস্যা, সেটা কিন্তু খুলে যায়। এই টোটকাটা হলো জোয়ান রসুনের পুঁটলি। অনেকেই হয়তো জানো, যারা জানো না তাদের বলি। 2 কোয়া রসুন আর 2 চামচ মতো জোয়ান খুব ভালো করে একটু উষ্ণ তাওয়া বা কড়াইয়ের মধ্যে ভালো করে নেড়ে চেড়ে নেবে। কড়াই গরম করে বা তাওয়া গরম করে তার মধ্যে 2 কোয়া রসুন আর 2 চামচ জোয়ান, বারবার বলছি, এই দুটো জিনিস খুব ভালো করে শুকনো খোলায় একটু নেড়ে নেবে। গরম যখন এটা হয়ে যাবে, তখন একটা পরিষ্কার কাপড়ের মধ্যে এটাকে পুঁটলির মধ্যে পুঁটলি করে বেঁধে নেবে। এই পুঁটলিটাকে বাচ্চা যেখানে শোবে, এই বালিশের আশেপাশে কোথাও রেখে দেবে। যার স্মেলটা, এর মধ্যে একটা উগ্র স্মেল থাকে, এই স্মেলটা সারা রাত ভোর বাচ্চার আশেপাশে ঘুরতে থাকে, যার জন্য নাকটা কিন্তু খুব সহজেই বাচ্চার খুলে যায় এবং সর্দি কাশি ঠান্ডা লাগাতে না বেশ উপকার পায়। গরম ভেপার দাও। যদি বাচ্চার সর্দি কাশি ঠান্ডা লাগা, বুকে কফ জমে যায়, এরকম সমস্যা হয়, গরম ভেপারে কিন্তু ভীষণ আরাম পায় বাচ্চারা। কিন্তু ছোট বাচ্চাদের গরম ভেপার দেওয়াটা খুব চাপের। তো এখন মার্কেটে স্টিমার কিনতে পাওয়া যায়, তোমরা সেরকম স্টিমার কিনে বাচ্চাকে দূরে রেখে সেই স্টিমারটা, মানে ঘরের জানলা দরজা একদম বন্ধ করে রাখলে সেই স্টিমারের ভাবটা যদি বাচ্চা নিতে পারে, তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু সর্দিটা তরল হয়ে যায়। আর যদি সেরকম প্রসেস না হয়, বাড়িতে খুব ভালো করে বড় কোনো পাত্রে গরম জল করে সেই গরম জলের কাছাকাছি বাচ্চাকে ধরে নিয়ে যদি নিজে বসতে পারো, সেই গরম যে ভাবটা লাগবে সেটাতে আরাম পায়। আরেকটা প্রসেস আমি বলে দিই, সেটা হলো বাড়িতে যদি গিজার থাকে, সেই গিজার অন করে বাথরুমের ঘরে, বাথরুম যেটা রয়েছে তোমাদের, সেটা জানলা দরজা একদম বন্ধ রাখলে, এয়ারটাইট করে বাথরুমের গরম জলের কলটা খুলে দাও। বালতির মধ্যে দেখবে গরম জল পড়তে থাকবে, আর গরম ভাবটায় পুরো বাথরুমটা একদম গরম একটা ভাব তৈরি হয়। তার মধ্যে বাচ্চাকে নিয়ে বেশ কিছুক্ষণ বসে থাকো, তাতেও কিন্তু বাচ্চারা সর্দি কাশি ঠান্ডা লাগায় ভীষণ আরাম পায়। শীতকালে ঠান্ডা লেগে যাওয়ার ভয়ে কিন্তু আমরা প্রায়ই ঘরের জানলা দরজা বন্ধ করে রাখি, যাতে ঠান্ডা হাওয়া মানে ঘরের ভিতর না ঢোকে। কিন্তু এতে কি হয়, ঘরটা একদম বদ্ধ হয়ে যায়। বাচ্চাদের যখন সর্দি কাশি ঠান্ডা লাগা থাকে, তখন বাচ্চারা ঘরটা এত ড্রাই হয়ে যায়, এত বদ্ধ হয়ে যায়, যে বাচ্চা আরো ভালো করে নিঃশ্বাস নিতে পারে না। একে তো সর্দি কাশি ঠান্ডা লাগার জন্য নাকটা বন্ধই থাকে, ফলে আরো নিঃশ্বাস নিতে তার কষ্ট হয়, তারা ঘ্যান ঘ্যান করে। এই সময় তোমরা মার্কেট থেকে একটা হিউমিডিফায়ার কিনতে পারো। হিউমিডিফায়ার কিনে যদি আমরা চালিয়ে রাখতে পারি, তাহলে ঘরটা কিন্তু অনেকটা আর্দ্র থাকে এবং সর্দি কাশি ঠান্ডা লাগার সময় বাচ্চারা বেশ আরাম পায়।
নেক্সট বলবো মায়ের বুকের দুধ। সর্দি কাশি ঠান্ডা লাগা যে কোনো ধরনের প্রবলেমে কিন্তু মায়ের বুকের দুধ ভীষণ উপকারী। আমরা অনেকেই জানি না মায়ের বুকের দুধ যদি আমরা এই সর্দি কাশি ঠান্ডা লাগা এই সময় টাইম মতো একদম বারে বারে খাওয়াতে থাকি, 1.5-2 ঘন্টা অন্তর অন্তর খাওয়াতে থাকি, তাহলে না বাচ্চারা খুব শরীরটা হাইড্রেট থাকে এবং মায়ের বুকের দুধের মধ্যে যে অ্যান্টিবডিটা থাকে সেটা সংক্রমণের বিরুদ্ধে যুদ্ধ করে। ফলে খুব তাড়াতাড়ি কিন্তু বাচ্চারা যে কোনো রোগের হাত থেকে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তাই টাইম মতো এই সময় যদি আমরা বাচ্চাদের দুধ খাওয়াই তাহলে বাচ্চারা কিন্তু তাড়াতাড়ি সেরে উঠবে। সদ্যজাত শিশুদের যখন সর্দি কাশি ঠান্ডা লেগে যায় তখন না শোবার সময় একদম সোজাসুজিভাবে যদি আমরা বালিশের মধ্যে শুয়ে রাখি, বাচ্চারা ঠিকমতো নিঃশ্বাস নিতে পারে না, তাদের দম বন্ধ হয়ে যায়, নিঃশ্বাস নিতে কষ্ট হয়, ঘ্যান ঘ্যান করে, ঘুম আসতে চায় না। সেই সময় যদি আমরা মাথাটাকে একটু উঁচু করে রাখি, বালিশটাকে একটু উঁচু করে দিই বা বালিশের নিচে কোনো চাদর দিয়ে কাপড় দিয়ে বালিশটাকে উঁচু করে দিই, তাহলে কিন্তু বাচ্চারা অনায়াসে আরাম করে শুতে পারে। এইরকম ফ্ল্যাটভাবে যদি শোয়ায়, মানে মাথাটা যদি উঁচু থাকে আর বডিটা একটু নিচু থাকে, তাহলে বাচ্চারা আরাম করে ঘুমাতে পারে। নেক্সট বলবো সর্ষের তেলে মাসাজ। হ্যাঁ, এখন কিন্তু ডাক্তারবাবুরা সর্ষের তেলে বাচ্চাদের মাসাজ করতে বারণ করেন, কিন্তু সর্ষের তেল কিন্তু সর্দি কাশি ঠান্ডা লাগা কফ এইসবের জন্য ভীষণ উপকারী। তো রাত্রে যখন বাচ্চাকে শোয়াতে নিয়ে যাবে, একদম খাটে ওঠার পর মশারি টশারি টাঙানোর পর ঘরের জানলা দরজা যখন সব বন্ধ হয়ে যাচ্ছে, তখন খাঁটি সর্ষের তেল একটু হাতের মধ্যে নাও, দিয়ে খুব ভালো করে হাতটাকে এইভাবে ঘষো। ঘষার পর বাচ্চার পাটাকে ধরে পায়ের তলায় এইভাবে সর্ষের তেলটাকে ঘষো। পাটা বেশ কিছুক্ষণের মধ্যেই গরম হয়ে যাবে, দিয়ে সুতির মোজা বাচ্চাকে পরিয়ে দাও। এতে বাচ্চার পাটা গরম থাকবে এবং ফুল বডিটা গরম হবে এবং খুব তাড়াতাড়ি দেখবে সর্দি কাশি ঠান্ডা লাগা থেকে বাচ্চা আরাম পাবে। ঠিক এই একই প্রসিডিউরে যারা সর্ষের তেল ব্যবহার করতে চাইছো না, তাদের আরও একটা জিনিস বলি, এটাতেও তোমরা উপকার পেতে পারো, সেটা হলো জাইফল। জাইফল হয়তো অনেকেই চেনো, যারা বিরিয়ানি ফ্রাইড রাইস বাড়িতে বানাও, জাইফল হয়তো দেখেছো, বাজারে জাইফল কিনতে পাওয়া যায়। সেই জাইফল নিয়ে যে কোনো রান্নাঘরে স্ল্যাবের মধ্যে বা পাথরের মধ্যে এইভাবে জাইফলটাকে একটু জল দিয়ে ঘষবে, যেমনভাবে চন্দন ঘষি ঠিক সেইভাবে জাইফলটাকে ঘষবে। ঘষলে একটা পেস্ট তৈরি হবে। সেই পেস্টটা ঠিক একই প্রসেসে যেভাবে সর্ষের তেল লাগাতে বললাম, ঘরে ঢোকার পর জানলা দরজা বন্ধ করে রাতে শোবার সময় বাচ্চার পায়ের তলায় এইভাবে জাইফলের পেস্টটা একটু ঘষে দাও। তাতেও কিন্তু শরীরটা বাচ্চার ভিতর থেকে গরম হয়ে যায়, ভিতর থেকে গরম থাকে এবং সর্দি কাশি ঠান্ডা লাগা খুব তাড়াতাড়ি কমে যায়। এবার বলি 6 মাস থেকে 1 বছর বয়সী বাচ্চাদের কথা। হ্যাঁ, সদ্যজাত শিশুদের কথা তো বললাম। 6 মাস থেকে 1 বছর বয়সী শিশুরা কিন্তু মায়ের বুকের দুধ ছাড়াও জল, সলিড ফুড এগুলো খেতে আস্তে আস্তে অভ্যস্ত হয়। ঘুম থেকে ওঠার পরে চেষ্টা করবে অল্প একটু জল, কুসুম গরম জল তৈরি করতে। ঘুম থেকে ওঠার পরে সেই কুসুম জলটা বাচ্চাকে খাওয়াতে, কারণ ঘুম থেকে ওঠার পরই না বাচ্চাদের গলার মধ্যে একদম কফ সর্দি এগুলো জমে থাকে। যখন উষ্ণ গরম জলটা বাচ্চা খাবে তখন সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি তরল হয়ে যাবে। সারাদিনে গরম জল কিন্তু বাচ্চার জন্য ফ্ল্যাক্সে করে রাখবে। এরকম মাঝে মাঝেই ঠান্ডা জল গরম জল মিশিয়ে একটা কুসুম কুসুম টেম্পারেচারের জল যেটা বাচ্চা খেতে পারবে, সেরকম জল অন্তত সারাদিনে 3 থেকে 4 বার বাচ্চাকে খাওয়াবে। সর্দি কাশি ঠান্ডা লাগায় কিন্তু এটা ভীষণ উপকারী। জিরে জল, এই টোটকাটা হয়তো অনেকেই জানো, ভীষণ উপকারী। যাদের বিশেষ করে বুকে কফ জমে গেছে, শ্বাসকষ্ট হচ্ছে, শ্বাস নিতে পারছে না, ঘর ঘর করছে বুকের মধ্যে, তাদের জন্য বলবো এই টোটকাটা ভীষণ উপকারী। 1/2 কাপ জল খুব ভালো করে ফুটতে দাও, তার মধ্যে 2 চিমটে সাদা জিরে দিয়ে দাও। সাদা জিরে গুঁড়ো নয় কিন্তু, গোটা সাদা জিরে। গোটা সাদা জিরে দিয়ে খুব ভালো করে জলটাকে ফুটতে দাও। যখনই দেখবে জলটার রং চেঞ্জ হয়ে যাচ্ছে, খুব ভালো করে জলটাকে ছেঁকে নিয়ে 2 চামচ করে কুসুম কুসুম অবস্থায় 2 চামচ এই জলটা খাওয়াও। দিনে 2 বার করে এটা করবে। বিশেষ করে যাদের শ্বাসনালীর মধ্যে শ্লেষ্মাটা রয়েছে, সেটা খুব তাড়াতাড়ি দেখবে এই জিরে জল খাওয়ার ফলে তরল হয়ে যায়। যদি বাচ্চার খুব ঠান্ডা লেগে গিয়ে থাকে, বুকের মধ্যে খুব গড়গড় করছে, কফ হয়ে গেছে, সেই সময় বাচ্চাকে ডিরেক্ট উষ্ণ কুসুম গরম জলে প্রতিদিন স্নান করাবে না, অন্তত একদিন অন্তর একদিন স্পঞ্জ বাদ দেবে। কেন বলছি, ওই সময়টা বুকের মধ্যে যে কফ জমে রয়েছে, সেই সময় বুকের মধ্যে চেষ্টা করবে জলটা অ্যাভয়েড করতে। ভালো করে উষ্ণ গরম জলে একটা ভিজে টাওয়েল ডুবিয়ে সেই গরম গরম টাওয়েলটাকে ভালো করে নিকড়ে নিয়ে সেটাকে খুব ভালো করে ধরে পরিষ্কার করে দেবে। এইভাবে এই স্পঞ্জ বাতটা দিলে কি হয়, বাচ্চার শরীরটাও পরিষ্কার থাকে এবং বুকেও বাচ্চার চট করে যে কফটা জমে আছে সেটাও খুব তাড়াতাড়ি কমে যায়। অনেকেই আছে ঠান্ডা গরম লেগে গেলে একদমই কিছু করায় না, সেটা কিন্তু করালে চলবে না, কারণ এমনি এই সময় প্রচুর শীতের পোশাক পরে বাচ্চাদের গায়ে প্রচুর নোংরা হয়, ভাজে ভাজে প্রচুর নোংরা হয়। তাই বাচ্চাকে পরিষ্কার করে দিলে বাচ্চারা অনেকটা আরাম পায়। তাই স্পঞ্জ বাত দিয়ে ভালো করে পুছে দেবে। আর যদি জল ঠেকাতেই হয়, বাচ্চার গায়ে জল দিতেই হয়, তাহলে বলবো বুকটা অ্যাভয়েড করবে। বুকটা যা স্পঞ্জ বাত দেবে, হাতের এই কনুই থেকে হাত অবধি ধুয়ে দেবে, পায়ের একদম হাঁটু থেকে পা অবধি ভালো করে ধুয়ে দেবে, কিন্তু বুকের মধ্যে একটু কদিন অ্যাভয়েড করবে জলটা। 6 মাস থেকে 1 বছর বয়সী বাচ্চারা মায়ের দুধের পাশাপাশি কিন্তু আরো অনেক খাবার খেতে পারে। তাই এই সময় বাচ্চাদের মায়ের দুধের সাথে সাথে উষ্ণ যেটা কুসুম কুসুম গরম ডাল,
মুসুর ডালের জল, তারপর স্যুপ, বিভিন্ন ধরনের স্যুপ, সবজির স্যুপ, যাই স্যুপ বানাচ্ছ তার মধ্যে একটু আদা, একটু গোলমরিচ গুঁড়ো, এই টাইপের জিনিসগুলো দিয়ে যদি বানানো যায় তাহলে কিন্তু বাচ্চারা সর্দি কাশিতে আরাম পায়। এছাড়া সদ্যজাত শিশুদের ক্ষেত্রে যে জিনিসগুলো বললাম সেগুলোও কিন্তু 1 বছর বয়সী বাচ্চাদের ক্ষেত্রে করতে পারবে, যেমন সর্ষের তেলে মালিশ, নাকে নাসাল ড্রপ দেওয়া, জায়ফলের যে পেস্টটা বললাম পায়ের তলায় মালিশ, এগুলো করতে পারবে। মাথাটাকে সবসময় বাচ্চাকে উঁচু করে শোয়াবে, হিউমিডিফায়ার ঘরে ব্যবহার করতে পারবে, এগুলোও করতে পারবে। এরপর আসি 1 বছর থেকে 5 বছর বয়সী বাচ্চাদের কথায়। 1 বছর থেকে 5 বছর বয়সী বাচ্চাদের ক্ষেত্রে আমরা অনেক কিছু টোটকা অ্যাপ্লাই করতে পারি, যেগুলো ছোট শিশুদের অ্যাপ্লাই করতে পারি না। সবার প্রথম যে টোটকাটার কথা বলবো সেটা হলো 1 কাপ জলের মধ্যে অল্প একটু তাল মিছরি আর একটু আদার টুকরো খুব ভালো করে ফুটতে দিতে হবে। যখন জলটা একদম কমে আসবে কুসুম কুসুম অবস্থায়, সেই জলটা 2 চামচ ঘুম থেকে ওঠার পর বাচ্চাকে খাওয়াতে হবে। এরকম সারাদিনে 3 বার বাচ্চাকে খাওয়াতে হবে। এই জলটা না গলায় খুব আরাম দেয়, এবং এই যে তাল মিছরিটা খাওয়ানোর ফলে যে কাশির যে সমস্যাটা সেটা খুব তাড়াতাড়ি কমে যায় বাচ্চাদের। নেক্সট, সর্দি কাশি ঠান্ডা লাগার খুব অভ্যর্থ ওষুধ সেটা হলো 2-3 চামচ গরম জলের মধ্যে কয়েক ফোঁটা লেবুর রস আর 1 চামচ মধু ভালো করে মিশিয়ে এটা সারাদিনে 2 বার করে যদি বাচ্চাকে খাওয়ানো যায়, সেটা কিন্তু বাচ্চার সর্দি কাশি ঠান্ডা লাগাতে খুব উপকার দেয়। এটা সত্যিই বলছি, 2-3 দিন করে দেখবে, খুব তাড়াতাড়ি দেখবে বাচ্চার কাশি হওয়া, বুকে কফ জমে যাওয়া, সর্দিটা খুব তাড়াতাড়ি কমে যায়। গার্গেল, গার্গেল তো আমরা সবাই জানি যে ঠান্ডা গরম লাগাতে খুব উপকারী। তা বাচ্চা যেহেতু একটু বড় হচ্ছে, আমরা গার্গেল করাটা বাচ্চাদের আস্তে আস্তে শেখাতে পারি। তো গার্গেল যদি অনেক সময় বাচ্চারা নাও করতে পারে, জলটা গিলেও ফেলে, তাই খাবার জল উষ্ণ গরম করে যদি বাচ্চাদের এই গার্গেল করাটা শেখায়, এই সর্দি কাশি ঠান্ডা লাগায় কিন্তু 3-4 বার যদি সারাদিনে গার্গেল করে, এই গলার মধ্যে যে কফ জমে থাকে, বুকের মধ্যে যে কফ জমে সেটা তাড়াতাড়ি তরল হয়। তাই গার্গেলটা চেষ্টা করবে বাচ্চাদের করাতে। যদি গার্গেল নাও করতে পারে, জলটা যদি গিলেও খেয়ে নেয়, তাতেও কিন্তু উপকার আছে। সর্ষের তেলে মালিশ, যেটা ছোটদের ক্ষেত্রে বললাম, সেটা অবশ্যই বাচ্চাদের ক্ষেত্রে করবে। বড়দের ক্ষেত্রে আরও একটা জিনিস করতে পারো, যে সর্ষের তেলটা হাতের মধ্যে দিয়ে খুব ভালো করে ঘষে পায়ের তলায় বললাম ঘষতে, সেই রকম একইভাবে বাচ্চাকে গাটা খালি করে বুকের ওপর এইভাবে যদি আমরা ঘষতে পারি, একদম জানলা দরজা বন্ধ রাখতে হবে, কোনো যেন হাওয়া না ঘরে ঢোকে। গরম গরম ওয়েদারটায় শরীরটা যাতে গরম থাকে, চারিদিকটা চাপা দেবে, বুকটা একটু খুলে বুকের মধ্যে ভালো করে সর্ষের তেলটা ঘষবে। শুধু সর্ষের তেল, আর এর মধ্যে কিছু দেওয়ার দরকার নেই। খুব ভালো করে যদি খাঁটি সর্ষের তেল ঘষা যায়, তাহলে কিন্তু বাচ্চারা রাতে খুব আরামে ঘুমায়। নেক্সট যে টোটকাটা বলবো সেটা কিন্তু বাচ্চাদের সর্দি কাশি ঠান্ডা লাগা হয়ে থাকলে 1 বছর থেকে 5 বছর বয়সী বাচ্চাদের ওপর অ্যাপ্লাই করবে। খুব উপকারী, বাড়িতে একটা সিরাপ বানানো, কারা বলতে এক ধরনের কাপ সিরাপ বলতে পারো। তো বাড়িতে এমন কিছু জিনিস আছে যেগুলো দিয়েই কিন্তু আমরা ঘরে এটা বানিয়ে ফেলতে পারি, বিশাল কিছু বাইরে থেকে আনতে হবে না, একদম ঘরোয়া জিনিসপত্র দিয়ে বাড়িতে বানাবে। কিভাবে বানাবে, কি কি জিনিস দিয়ে বানাবে, সব কিছু দেখানো আছে আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিওতে। তো আমি এখানে ওই জন্যই ভিডিওটা নিয়ে ডিটেলসে বলছি না, ওই ভিডিওটা আমি আই বাটনে দেখো লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে দেখে তোমরা ক্লিক করে ভিডিওটা দেখে নিতে পারো। ডিসক্রিপশন বক্সেও লিঙ্ক দিয়ে দেবো, সেখানে ক্লিক করে তোমরা ভিডিওটা দেখে নিতে পারো। কী কী জিনিস দিয়ে বানাবে, কীভাবে খাওয়াবে বাচ্চাদের, সব কিছু সেখানে দেখানো আছে। আমি আমার মেয়েকে, আমার যখনই মেয়ের ঠান্ডা লাগে, আমি কিন্তু এই কাড়াটা 7 দিন ওকে খাওয়াই টানা। তোমরাও বাচ্চাকে 7 দিন খাওয়াবে, দিনে 2 বার করে। আর যখনই খাওয়াবে একটু উষ্ণ কুসুম কুসুম গরম করে নেবে, সেই কুসুম কুসুম অবস্থায় খাওয়াবে। দেখবে কতটা উপকার পাওয়া যায়, একদম ন্যাচারাল জিনিস দিয়ে তৈরি। আর বড় বাচ্চাদের তো বলার কিছুই নেই, বেশি করে বারবার 1.5-2 ঘন্টা অন্তর অন্তর মেপে মেপে জল খাওয়াবে, গরম গরম জিনিস খাবে, এই সময় স্যুপ খাওয়াবে, ডাল খাওয়ালে ডালটাও গরম গরম খাওয়াবে, ভাত খাওয়ালে ভাতটাও গরম গরম খাবে, যাই খাবার খাওয়াও গরম গরম খাবে। এবং চেষ্টা করবে, এই সময় বাচ্চারা না একটু ঘ্যানঘ্যানে হয়ে যায়, কিছু খেতে চায় না, তাই এই সময় যতটা পারবে তরল খাবারের মধ্যে রাখবে, গরম গরম তরল খাবার দেবে, গাজরের স্যুপ, টমেটোর স্যুপ, একটু আদা গোলমরিচ, মাংসের স্যুপ, এইগুলো সমস্ত মিশিয়ে করবে। তাতে দেখবে বাচ্চারা কিন্তু এই সর্দি কাশি ঠান্ডা লাগাতে খুব আরাম পায়। একদম সদ্যজাত শিশু থেকে 5 বছর বয়সী বাচ্চাদের ঠান্ডা গরম সর্দি কাশি, বুকে কফ জমে থাকলে কিভাবে সেই সময় তাদের আরাম দেবে, কিভাবে তাদের সেই সমস্যাটা কাটাবে ওষুধ না খাইয়ে ঘরেতেই, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর কমেন্ট করে জানিও কতটা তোমরা উপকৃত হলে ভিডিওটা থেকে। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রাইব করার সাথে সাথে দেখো পাশে একটা বেল আইকন আছে, সেটা কিন্তু হিট করতে ভুলো না। সেটা হিট করে রাখলে আমি যখন ভিডিও ছাড়বো তার প্রথম নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যাবে। তো চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি, নেক্সট ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। ভালো থেকো তোমরা, টাটা।